আসসালামু আলাইকুম। বিকেল বেলা আগেভাগেই রেডি হয়ে গেছি। কারণ হচ্ছে আমরা এখন লাঞ্চ করে নিব। লাঞ্চ করে আমরা ঘুরতে বের হয়ে যাব। তো ২ বোনে ম্যাচিং ড্রেস পড়েছে। সেজন্য তারা অনেক হ্যাপি। বুড়ি তো অনেক বেশি এক্সাইটেড, অনেক খুশি। তো এই যে পূর্বাংশে চলে যাচ্ছি মানে সুন্দরবনের পাশে। এদিকে আমরা সূর্যাস্ত দেখব। আর এই সাইড দিয়ে উঠতে এত ভয় লাগতেছিল। একবার উপরে উঠে একবার নিচে নামে। তো ঢাল পুরো। আর ভয় লাগতেছিল। বুক ধুপ করতেছিল। কখন না কখন পড়ে যাই। তো যখন যাচ্ছে তখন তো অনেক খুশি ছিলাম। আসলে বিচের এই সাইডে গিয়ে অনেক বেশি ভালো লাগতেছিল। বুড়ি তো মহা খুশি। সে আনন্দের মানে ঠিকানা নাই। কোথায় রাখবে। অনেক খুশি সে বাইকে উঠতে পারতেছে। তো আমরা যাচ্ছি তো যাচ্ছি। এত ভালো লাগতেছে। এত সুন্দর ভিউর সাথে হচ্ছে এখানে যত যাচ্ছি ততই ঝিনুক পড়ে আছে মানে বিছায় আছে। মনে হইতেছে কেউ ঝিনুকগুলো বিছায় রাখছে। শামুক আর ঝিনুকের অভাব ছিল না। তো আমরা চলে আসছি। আসার পরে এখানে আমরা অনেকগুলো ছবি তুলবো ঝাউবনের এখানে। তো ১ম এ যেতে ভয় লাগতেছিল। পরে বাইকার ভাইয়ারা বলতেছে, "ভিতরে অনেক মানুষ আছে আপু যান।" আমি বলতেছি, আপনারা নিয়ে যান।" তো আমাদের এই যে উনারা পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর করে আমাদের নিয়ে যাচ্ছে। আর এই যে ম্যাডামরা চলে আসছে। আমরাও ভিতরে যাচ্ছি। এখানে গিয়ে দেখি মানুষ আর মানুষ সবাই জঙ্গলের ভিতরে গেছে। কারণ অনেক সুন্দর জায়গা আছে ভিতরে। আর হচ্ছে ছবি তোলার মতো মোমেন্ট তৈরি করা যায়। আর এই যে বুড়ি আর বুড়ির মা একটা ভিডিও বানাচ্ছে আর আমি ভিডিওটা ক্যাপচার করে নিচ্ছি। এত ভালো লাগতেছিল তখন মামের ঝুঁটিটা। আর বুড়ি তো অনেক খুশি, অনেক বেশি খুশি ছিল। ওর অনেক ভালো লেগেছে। যে যার মতো যখন ছবি তুলতেছিল তখন আমি এর ফাঁকে একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর একবার ওই সাইডে একবার এই সাইডে আসতেছিলাম। কারণ অনেক বেশি এনজয় করতেছিলাম। যতটুকু আশা করেছি তার চাইতেও বেশি মজা লাগছে, মজা করেছি। বুড়ি এই লাঠিটা নিয়ে বলতেছে, "এটা আমি ঢাকা নিয়ে যাবো। এটা আমার জাদুকরি লাঠি।" তো ও লাঠিটা কোনোভাবেই হাতছাড়া করতেছিল না। আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। তারপরে এখন আমরা হচ্ছে বের হয়ে যাবো। এমন সময় আমি একটা দৌড় মারতেছিলাম। দৌড় মারতে গিয়ে লাঠি মানে আমার গাছের সাথে বাড়ি খেয়ে একদম চোখ প্রায় অন্ধ। প্রায় ২০ মিনিটের মতো আমি চোখ মেলতেই পারিনি। তো এখন চলে যাচ্ছি হচ্ছে সূর্যাস্ত দেখার জন্য। আর এখানে এসে কি যে ভালো লাগতেছিল। মানে সূর্যটা প্রায় ডুববে। আর এই সাইডটা যে এত সুন্দর এটাকে লেবুর চর বলে মেবি। তো এই আমরা এখানে যে কত মজা করেছি আসলে বলে প্রকাশ করা যাবে না। যে বললেই হয় না সবকিছু। তো ওই যে দীপা সূর্যাস্ত যখন যাচ্ছে সূর্যটা তখন ছবি তুলে নিচ্ছিল। আর সূর্যটা কি সুন্দর একদম লাল হয়ে যাচ্ছিল। যদিও ভিডিওতে মনে হইতেছে যে হলুদ, আসলে হলুদ না। তখন আমার কাছে মানে লাল টুকটুকে একটা সূর্য লাগতেছিল। অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি এনজয় করেছি। আর এই যে বুড়ি আর আমি অনেক মজা করতে বিচের এই সাইডে যাচ্ছি। কারণ সূর্যাস্ত হওয়ার পরে এই সাইডটা তেমন মানুষ থাকে না। আর মানুষ থাকলেও আমরা থাকতে চাচ্ছিলাম না। তো চলে যাচ্ছি। তো বাইকে করে আসলে ভিডিও নিতে একটু ভয় লাগতেছিল। তারপরে একটু নিলাম। সেফ না যেহেতু। আমরা অনেক বেশি এনজয় করেছি। আপনারা আসলে বুঝা যাবে। যারা আসেন নাই কুয়াকাটা তারা আসলে কুয়াকাটা সম্পর্কে কিছুই জানেন না, কিছুই দেখেন নাই। আমরা আসছি, আমরা এসে নিজের চোখে কুয়াকাটার সৌন্দর্য দেখেছি, সৌন্দর্য উপভোগ করেছি। তারপর অনেক এনজয় করেছি। তো চলে আসলাম বিচের এখানে। আর বিচে এখানে আবারও ফুচকা খাবো, চটপটি খাবো। আর অনেকক্ষণ বিচে থাকবো। তো এবারের মতো টাটা, আল্লাহ হাফেজ।